পর্যটকদের কাছে মিরসরাইয়ের নাপিত্তাছড়া বর্তমানে বেশ পরিচিত একটি নাম। ঝর্ণা যাবার যে জিরিপথ আছে তা নাপিত্তাছড়া ট্রেইল নামে পরিচিত। এই ট্রেইলে আছে টিপরাখুম, পিকাটাখুম, বাগবিয়ানি ঝর্ণা ও বান্দরখুম নামে বেশ কিছু ঝর্ণা। আর আজকে যাচ্ছি নাপিত্তাছড়ার এই ঝর্ণাগুলোতেই। সম্পূর্ণ ভিডিও দেখতে ট্রিপ ফর ট্রাভেলার্সের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ট্রিপ ফর ট্রাভেলার্সের থেকে অনেকদিন পরে আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। অনেকদিন পরে আমরা যাচ্ছি সীতাকুণ্ডুতে। আর সীতাকুণ্ডু যাওয়ার জন্য আমরা এখন চলে আসলাম সায়দাবাদে। তো সায়দাবাদ কাউন্টারে আমরা আজকে যাচ্ছি হানিফ পরিবহনে। এই জায়গা থেকে হানিফ পরিবহন ছাড়াও একটা বাস আছে সরাসরি ঢাকা থেকে চট্টগ্রামে যায়। চট্টগ্রামের সব বাসগুলোই আসলে সীতাকুণ্ডু দিয়েই যায়। তো আপনারা সীতাকুণ্ডু যাওয়ার জন্য চট্টগ্রামের যে কোনো বাসেই যেতে পারেন। ম্যাক্সিমাম বাসগুলি সায়দাবাদের এই জায়গা থেকে যায়। আপনারা চাইলে আরামবাগ থেকেও অনেক বাসে উঠতে পারেন। আমরা আজকে যাচ্ছি সব মিলে 12 জন। তো আশা করি আমাদের ট্রিপটা খুব ভালো হবে, আমরা সবাই খুব এনজয় করবো, আপনারা আমাদের সাথে থাকবেন। এটা আমাদের আজকের টিকিট। তো আমরা 12 জনের টিকিট করে নিছি। এই জায়গায় ঢাকা থেকে চট্টগ্রাম বা সীতাকুণ্ডুর জন্য পার পার্সন টিকিট পড়ে 670 টাকা করে। তো আপনারা চাইলে যে কোনো বাসে যেতে পারেন। আজকে আমরা যাচ্ছি এই হানিফ পরিবহনে। আমাদের আজকের সীতাকুণ্ডুর জন্য ট্রিপ ফর ট্রাভেলার্সের সম্পূর্ণ টিম আমরা সবাই চলে আসছি সায়দাবাদে। তো আমি একটু সবার সাথে একটু পরিচয় করিয়ে দিই। আজকে ট্যুরে আমাদের সাথে যারা যারা যাচ্ছে, ফার্স্টে যাচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মিঠু ভাই, এরপর আছে তামিম, উমামা, বর্ষা, আদিব, এই জায়গায় পর্ষিয়া, তিদিশা, ওই জায়গায় আমাদের আরেকটা নতুন গেস্ট ফারিয়া। তো আমরা আশা করতেছি আমরা খুব ভালো একটা মজার একটা ট্যুর কাটাবো, আমাদের সাথে অবশ্যই থাকবেন। আমরা সীতাকুণ্ডু যাওয়ার জন্য আজকে রওনা করেছিলাম 12:30টায়, কিন্তু আমাদের একটা অকারেন্সের কারণে আমাদের একটু লেট হয়ে গিয়েছে। আমাদের রওনা করতে করতে প্রায় 1:30টার মতো বেজে গিয়েছে। তো আমরা এখন আনুমানিক রাত 3:30টার মতো। তো আমরা এখন আছি হোটেল নূরজাহানে আমাদের আজকের ব্রেকে। তো আমরা সবাই এই জায়গায় একটু চা কফির মাধ্যমে নিজেদের একটু রিফ্রেশমেন্ট করে নিচ্ছি। আমরা চাচ্ছি আমাদের সাথে যে অকারেন্সটা হয়েছে সেটা না বাড়ুক। আর অকারেন্সটার ব্যাপারে আমি কোনো এক সময় আশা করি আমার পেজে বা গ্রুপে লিখবো। তো আমাদের সামনের ট্যুরটা আশা করি এরকম আর কোনো অকারেন্স হবে না। আশা করতেছি যে ট্যুরটা খুব ভালোভাবে যাবে। তো এই জায়গায় চা কফি খাওয়া শেষ করেই আমরা আবার রওনা দিব সীতাকুণ্ডুর উদ্দেশ্যে। সীতাকুণ্ডু বা মিরসরাই যাওয়ার জন্য আপনারা বাস ছাড়াও ট্রেনে চলে আসতে পারেন। তবে আজকে আমরা বাসে যাওয়ার জন্য খুব সকালেই মিরসরাইতে চলে আসছি। আমরা নয়ারদুয়ারে নেমেছি আনুমানিক সকাল 6টার দিকে। ঘুরে চলে আসার জন্য আমাদের ট্যুরটাও খুব তাড়াতাড়ি শুরু করতে পেরেছি। আমরা চট্টগ্রাম চলে এসেছি, আমাদের বাস একটু আগে থেমেছে। আর এখানে এই যে ট্রিপ ফর ট্রাভেলার্সের অ্যাড্রেস। আমরা সীতাকুণ্ডুর প্রথম যে আমাদের জায়গা নাপিত্তাছড়া, নাপিত্তাছড়ার জন্য আমরা এই বাজারটা নামলাম। তো এই জায়গায় আমরা সকালের নাস্তা সেরে নিব। তো সকালের নাস্তার আইটেম আমি দেখিয়ে দিচ্ছি। সকালের নাস্তা শেষ করে আমরা নাপিত্তাছড়া ট্রেইলে চলে যাব। এই জায়গার জন্য আমি একজন গাইড ভাই নিয়ে নিচ্ছি। তো গাইড ভাইয়ের সাথে আমি পরিচয় করে দিব। তো চলেন আগে নাস্তাটা শেষ করি। আমরা আছি নোওয়ান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এই ভাই আমাদের জন্য পরোটা বানাচ্ছে। আর পরোটার সাথে আমাদের আজকে এই জায়গায় সকালের নাস্তা হচ্ছে। ওই জায়গায় দুজন খাইতে অলরেডি বসে গেছে, আর এই জায়গায় সবাই খাবার জন্য অপেক্ষা করতেছে। সকালের খাওয়ার আইটেম যদি দেখাই, সেটা শুধুমাত্র পরোটা আর ডাল। আমরা মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি ট্যুরে আসছি, যার কারণে খুব বেশি ভালোভাবে নাস্তা করতেছি না। আবার এর উপরে এই জায়গায় খুব ভালো মানের রেস্টুরেন্টও নাই, এবার যা আছে আর কি এইরকমই। আমরা এখন নডুয়া এই যে রাস্তার মাথা থেকে যাচ্ছি রেলগেটের দিকে। রেলগেট থেকে আমাদের ট্রেকিংটা শুরু হবে। তো আমরা অটো নিয়ে নিছি। এই জায়গায় অটোটা ভাড়া নিছে জন প্রতি 20 টাকা করে। আমাদের অলরেডি 2 অটো করে সবাই চলে গেছে, আমরা এই 3জনই বাকি আছি। তো আমরা সবাই যাচ্ছি আমাদের ট্রেকিংয়ের জন্য। আপনারা নাপিত্তাছড়া, মিরসরাই বা সীতাকুণ্ডুতে আসার জন্য ট্রেনে করে আসতে পারেন। মিল্টনরা সরাসরি সীতাকুণ্ডে আসে, তা পৌঁছায় 7:30টার দিকে। আপনারা রাত্রি 10টায় ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে রওনা করে সকাল 7টার ভিতরেই পৌঁছে যাবেন সীতাকুণ্ডে।
তো সীতাকুণ্ডে এসেই আপনাদের যদি নাপিতাছড়া যেতে হয় তার জন্য আবার নাইদুয়ারে ফিরতে হবে নাপিতাছড়া ট্রেইলের জন্য। আমরা হচ্ছে আমাদের নাপিত্তাছড়া ট্রেল শুরু করে দিছি। এখন আছি আমরা নাইদুয়ার বাজারে। আর নাইদুয়ার বাজারে হচ্ছে এই দোকানটা থেকেই আমরা হচ্ছে আজকে দুপুরের খাবার অর্ডার করে দিচ্ছি। দুপুরের খাবারের জন্য আইটেম হচ্ছে মুরগি, ডাল আলুর ভর্তা 140 টাকা করে আইটেম হচ্ছে। খাবার সময় দেখা দিব। তো হচ্ছে আমরা এই জায়গায় খাবার অর্ডার করার পরে আমাদের ব্যাগ বা যে জিনিসগুলো আমাদের না লাগবে আজকে মানে এই ট্রেলের জন্য ওগুলো রেখে হচ্ছে আমরা সরাসরি আমাদের ট্রেল শুরু করবো। প্যাকেজ সিস্টেম, প্যাকেজে মুরগি, ডিম, ডাল, আলু ভর্তা, ভাত 160 টাকা করে আমরা রাখি। কেউ যদি রিকোয়েস্ট করে হয়তো সম্মান রক্ষাতে তো 10 টাকা আমরা ডিসকাউন্ট রাখি। আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে রেডি করি। আমরা শুধু খেলে জাস্ট আপনাদের কথার উপর আমরা বিক্রি আমরা শাক করে থাকি। নাপিত্তাছড়া ট্রেইলের আমরা হচ্ছে গেট দিয়ে হচ্ছে নাপিত্তাছড়া ঝর্ণার দিকে যাব। আর এই জায়গায় হচ্ছে প্রবেশ মূল্য 20 টাকা করে এই জায়গায় কাউন্টার। তবে হচ্ছে আপনারা চাইলে আপনারা যে জায়গায় খাবার অর্ডার করবেন ওই জায়গায় হচ্ছে কাউন্টারের লোকজন থাকে, তো ওই জায়গা থেকে আপনারা টিকিট করে নিতে পারেন। তবে এই ট্রেইলের জন্য আপনাদের 20 টাকা টিকিট কাটতেই হবে। নাপিত্তাছড়া এই ট্রেলের জন্য আমি একটি জিনিস অবশ্যই বলে নেই, যারা আপনারা নতুন আসবেন তারা অবশ্যই সাথে গাইড নিয়ে নেবেন। নাইদুয়ারে আসলে আপনারা গাইড পেয়ে যাবেন। এই জায়গায় গাইডের খরচ 400 থেকে 500 টাকার মতো। আজকে আমরা সারাদিনের জন্য 400 টাকা করে নিলেও শেষ দিকে আমরা 500 টাকাই দিয়েছিলাম। তবে যদি কেউ গাইড ছাড়া আসতে চান সেক্ষেত্রে রাস্তা চেনাটাও একটু টাফ হবে, আর কোন জায়গা দিয়ে আপনি যাবেন, কোন জায়গাটা আপনার জন্য বিপজ্জনক সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তার জন্য আমি সাজেস্ট করব অবশ্যই একটু খরচ হলেও একজন গাইড নিয়ে নেবেন। কি মামা, এই জায়গার ট্রেলটা কেমন? খুবই দারুণ। কিন্তু কষ্ট লাগতেছে না ভয় লাগতেছে? ভয়ও লাগতেছে, কষ্ট লাগতেছে, মানুষ পারাপার করতেছে। মামা যায় কেউ পরে টরে নাকি? পরে না, আহ 15-20 মিনিটের মতো ট্রেল শেষে আমরা এখন স্থানীয় লোকের যে নাম এই ঝর্ণার, উজাইল্লা ঝর্ণা, এই ঝর্ণাতে আসার জন্য আমাদের একদম লাস্ট স্টেজে হচ্ছে একটু প্যারানা লাগছে। তবে এটা হচ্ছে আমি বলবো ছেলেদের জন্য প্যারানা, বা যারা রেগুলার ট্রেকিং করে তাদের জন্য এটা কিছুই না। তো আমাদের সাথে কিছু নতুন টুরিস্ট আসছে, যার জন্য একটু আমাদের সমস্যা ফেস করতে হয়েছে, কিন্তু ঝর্ণা দেখতে এসে আমরা সবাই আসলে মুগ্ধ হয়ে গেছি। আমরা আমাদের প্রথম ঝর্ণা দেখা শেষ করে হচ্ছে এখন যাচ্ছি দ্বিতীয় ঝর্ণায়। তবে এই জায়গার সামনের যে পরিস্থিতিটা বললাম, জানি না আবার সবাইকে একটু পার করবো, মোটামুটি একটু কষ্টই হয়েছে আসার ক্ষেত্রে। এই জায়গাটা জাস্ট কুপিঘাটাখন ঝর্ণার প্রথম অংশ দেখার পরে উপরে যে আমরা দ্বিতীয় অংশ দেখতে যাব, সেক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, সাঁতার জানা ছাড়া এই ঝর্ণায় অবশ্যই নামবেন না। এই খুমের গভীরতা প্রায় 70 ফিটের মতো। তো আপনারা যদি সাঁতার না জানেন তবে আমি বলবো অবশ্যই এই ঝর্ণায় নামবেন না, আর গাইডের পরামর্শ মতোই সবসময় চলাচল করবেন। আর কুপিঘাটা খুমের ছোট ঝর্ণা থেকে বড় ঝর্ণা যাওয়ার জন্য একটু কষ্টকর ট্রেইল আছে, অবলম্বন করেই এই ট্রেইলটি সম্পন্ন করবেন। কুপিঘাটা কমে কিছুক্ষণ থাকার পর দ্বিতীয় ঝর্ণা হচ্ছে মিঠাইছড়ি ঝর্ণা। মিঠাইছড়ি ঝর্ণাতে যাওয়ার সময় ছোট একটি পাহাড়ের প্রায় খাড়া একটি ঢাল বেয়ে উপরে উঠতে হয়। এ সময় কিছুটা সতর্কতা অবশ্যই অবলম্বন করবে। যাই হোক, ঝর্ণাটি বেশ কাছেই, 20 মিনিটের মধ্যেই মিঠাইছড়ি ঝর্ণাতে পৌঁছে যাবে। ঝর্ণাটির উচ্চতা বেশ। আমরা এখন আছি হচ্ছে বান্দরখুম ঝর্ণায়। ঝর্ণার জাস্ট সাইজটা দেখেন, খুবই উঁচু একটা ঝর্ণা। সামনে দুজন বসে আছে, জাস্ট সাইজটা ইমাজিন করেন, খুবই অনেক বড় একটা ঝর্ণা। একটু ট্রেকিংটা করতে করতে সবাইকে নিয়ে আস্তে আস্তে একটু হয়ে গেছি।
বা ঝর্ণার মুগ্ধ দেখে আমরা সবাই মুগ্ধ। হ্যালো, হ্যাঁ অনেক কষ্ট করে আসছি, কিন্তু ফাইনালি এত সুন্দর একটা দৃশ্য দেখে আসলে এত কষ্ট সব শেষ। মিঠাইছড়ি ঝর্ণায় কিছুক্ষণ থাকার পর তৃতীয় ঝর্ণা হচ্ছে বান্দরকুলছড়ি ঝর্ণা। এর উদ্দেশ্যেই আমরা রওনা করব। প্রায় 40 থেকে 45 মিনিট জিরিপথ হাঁটার পর ঝর্ণাটি পেয়ে যাবেন। এই ঝর্ণাটিও বেশ সুন্দর। 3টি ঝর্ণার মধ্যে এই ঝর্ণাটির উচ্চতা সবচেয়ে বেশি। আমরা হচ্ছে অবশেষে আমাদের তৃতীয় ঝর্ণা বাগবিয়ানি ঝর্ণাতে চলে আসলাম। তো আমি জানি না আমি আসলে নাম ভুল করতেছি কিনা। এই জায়গার স্থানীয় যে নাম সেই নামই আমি বললাম, বাগবিয়ানি ঝর্ণাটা দেখতে আসলে খুবই সুন্দর। আপনাদের যদি দেখাই, এটা খুবই লম্বা, আর এই জায়গায় মোটামুটি কোনো রেস্ট্রিকশন নাই। আপনারা চাইলে এই জায়গায় এই ঝর্ণায় নামতে পারবেন, গোসল করতে পারবেন। জায়গাটা খুবই সুন্দর। আমাদের তৃতীয় ঝর্ণা বান্দরকুম ঝর্ণা দেখা শেষ করে আমরা আবার চলে যাব আমাদের খাওয়ার হোটেলের দিকে। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই আমাদের রওনা থাকবে মহামায়া লেকের দিকে। মহামায়া লেকের দিকে যাওয়ার জন্য আমাদের আবার নাইদুয়ার বাজারে এসেই আমাদের লেগুনা বা সিএনজি এই জায়গায় লেগুনা বা সিএনজি ভাড়া জনপ্রতি 40 থেকে 50 টাকার মতো করে পড়বে আপনাদের সরাসরি লেকে আসার জন্য। আমাদের আজকে ট্যুরে প্রায় শেষ প্রান্তে। এখন হচ্ছে মহামায়া লেকে। তো মহামায়া লেকে হচ্ছে ঢোকার জন্য আমাদের 30 টাকা করে টিকিট কাটা লাগছে। তো আমি হচ্ছে মহামায়া লেকে কীভাবে আসলাম তার হচ্ছে রুট আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর সাথে হচ্ছে আমাদের এই মহামায়া লেক থেকে আজকের ট্যুর শেষ হচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ট্রিপ ট্রাভেলার্সে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন।